Facebook vows to curb hate speech in India. ফেসবুক ভারতে বিদ্বেষমূলক বক্তব্য রোধ করার প্রতিশ্রুতি। ফেসবুক vows, ফেসবুক প্রতিজ্ঞা করে বা ব্রত টু কার্ভ হেট স্পিচ, বিদ্বেষমূলক বক্তব্য রোধ করতে ইন ইন্ডিয়া। মুভ কামস, এই বিষয়টি আসে আফটার লমেকার্স কমেন্ট স্পার্কস র, যখন লমেকার বা একজন মেম্বার অফ পার্লামেন্টের কমেন্ট ঝগড়া বা হইচই ফেলে দেয়। দ্যাট ইজ রোহিঙ্গা শুড বি শুট, অর্থাৎ রোহিঙ্গাদের গুলি করে হত্যা করা উচিত। এই রকম একটি কমেন্ট যখন একজন লমেকার করেন, তখন দ্য মুভ কামস, দ্য মুভ মিন্স ফেসবুক বাউস টু কার্ভ হেট স্পিচ ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ফেসবুক বিদ্বেষমূলক বক্তব্য রোধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক, সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুক হ্যাজ অ্যাডমিটেড, স্বীকার করেছে, ইট হ্যাজ টু ডু বেটার, তাকে আরও ভালো কিছু করতে হবে, টু কার্ভ হেট স্পিচ, অর্থাৎ বিদ্বেষমূলক বক্তব্য রোধ করতে। অ্যাজ ইট ব্যাটলড এ স্টর্ম ওভার হাউ ইট হ্যান্ডেলড কমেন্টস বাই এ মেম্বার অফ ইন্ডিয়াস রুলিং পার্টি। অ্যাজ, যেহেতু, ইট ব্যাটলড এ স্টর্ম মানে যেন একটি ঝড়ের সাথে এটি যুদ্ধ করেছিল, ওভার দ্য ম্যাটার ওই ব্যাপারে, হাউ ইট হ্যান্ডেলড কমেন্টস কিভাবে এটি মন্তব্যগুলো হ্যান্ডেল করেছিল বা পরিচালনা করেছিল, মেড বাই এ মেম্বার অফ ইন্ডিয়াস রুলিং পার্টি, ইন্ডিয়ার ক্ষমতাসীন দলের একজন সদস্যর যে কমেন্ট, সেই কমেন্টটি এই ফেসবুক কিভাবে হ্যান্ডেল করেছিল এই ব্যাপারটি নিয়ে ফেসবুক যেন যুদ্ধ করেছে। হু কল্ড মুসলিমস ট্রেইটর্স, যে কিনা মুসলিমদেরকে বিশ্বাসঘাতক বলেছে। দ্যাট মিন্স রুলিং পার্টি মেম্বার, একজন রুলিং পার্টি মেম্বার, সে মুসলিমদেরকে ট্রেইটর্স বা বিশ্বাসঘাতক বলেছে। উই হ্যাভ মেড প্রোগ্রেস অন ট্যাকেলিং হেট স্পিচ অন আওয়ার প্ল্যাটফর্ম। এখানে ফেসবুক বলছে যে উই হ্যাভ মেড প্রোগ্রেস, আমরা অগ্রগতি অর্জন করেছি বা তৈরি করেছি, অন ট্যাকেলিং হেট স্পিচ অর্থাৎ বিদ্বেষমূলক বক্তব্যগুলো মোকাবেলা করার জন্য, অন আওয়ার প্ল্যাটফর্ম আমাদের এই প্ল্যাটফর্মে, অর্থাৎ ফেসবুকে বিদ্বেষমূলক বক্তব্যগুলো মোকাবেলা করার জন্য তারা বেশ কিছু প্রোগ্রেস বা বেশ কিছু বিষয় হাতে নিয়েছে। বাট উই নিড টু ডু মোর, কিন্তু আমাদের আরও কিছু করার দরকার। ফেসবুক ইন্ডিয়াস ম্যানেজিং ডাইরেক্টর অজিত মোহন সেইড, ফেসবুক ইন্ডিয়ার যে ব্যবস্থাপনা পরিচালক অজিত মোহন এটি বলেন, ইন এ স্টেটমেন্ট দ্যাট ডিনাইড এনি বায়াস, একটি মন্তব্যে বা বিবৃতিতে, একটি বিবৃতিতে এই কথাটি বলেন যেটি কোনো পক্ষপাতিত্বের কথা অস্বীকার করে। হিন্দু ন্যাশনালিস্ট লমেকার, হিন্দু জাতীয়তাবাদী আইন প্রণেতা টি রাজা সিং পোস্টেড কমেন্টস অ্যান্ড মেড স্পিচেস সেইং দ্যাট, কমেন্ট করেন এবং মেড স্পিচেস বক্তব্য দেন, সেইং দ্যাট এটা বলে যে, রোহিঙ্গা মুসলিমস রিফিউজিস শুড বি শুট, রোহিঙ্গা মুসলিম রিফিউজিদেরকে বা শরণার্থীদেরকে গুলি করা উচিত, অ্যান্ড মুসলিমস ওয়ার ট্রেইটর্স, এবং মুসলমানরা হচ্ছে বিশ্বাসঘাতক। এই কমেন্টটি করেন বা এই স্পিচটি মেড করেন হিন্দু ন্যাশনালিস্ট লমেকার টি রাজা সিং। Shame on him. Facebook has been caught in a growing controversy in its biggest market. এর এই যে বড় রকমের বাজার, এখানে ফেসবুক হ্যাজ বিন কট ইন এ গ্রোয়িং কন্ট্রোভার্সি, বর্ধমান বা ক্রমবর্ধমান বিতর্কে পড়েছে।
ইন টার্মস অফ ইউজার্স, ব্যবহারকারীদের যে হিসাব, সেই হিসাবের দিক থেকে ইন্ডিয়া হচ্ছে দি বিগেস্ট মার্কেট। এখানে ফেসবুক হ্যাজ বিন কট ইন এ গ্রোয়িং কন্ট্রোভার্সি, একটি ক্রমবর্ধমান বিতর্কে পড়েছে। সিন্স দ্য ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্টেড দ্যাট, যখন ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করে যে অ্যান এক্সিকিউটিভ রিফিউজ টু রিমুভ দি কমেন্টস, একজন এক্সিকিউটিভ বা নির্বাহী, ফেসবুকের একজন নির্বাহী রিফিউজড অর্থাৎ অস্বীকার করেছে টু রিমুভ দ্য কমেন্টস, এই কমেন্টগুলো সরিয়ে ফেলার ক্ষেত্রে, কারণ ইট উড ড্যামেজ দি কোম্পানিজ বিজনেস ইন্টারেস্ট, কারণ এ বিষয়টি অর্থাৎ কমেন্টগুলো, হেড স্পিচগুলো সরিয়ে ফেলার বিষয়টি কোম্পানির ব্যবসায়িক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই যুক্তিতে একজন এক্সিকিউটিভ রিফিউজ করেছিল এই হেড স্পিচগুলোকে ফেসবুক থেকে সরিয়ে ফেলতে, বিকজ ইন্ডিয়া ইজ এ বিগ মার্কেট ফর ইন টার্মস অফ ইউজার্স অফ ফেসবুক। দি লাস্ট ফিউ ডেজ, গত কয়েক দিন ধরে, উই হ্যাভ বিন অ্যাকিউজড অফ বায়াস ইন দি ওয়ে উই এনফোর্স আওয়ার পলিসিস, আমরা যেভাবে আমাদের নীতিগুলো প্রয়োগ করি সেই দিক থেকে উই হ্যাভ বিন অ্যাকিউজড অফ বায়াস, আমরা অভিযুক্ত হয়েছি পক্ষপাতিত্ব করার, অর্থাৎ পক্ষপাতিত্ব করি আমরা, এই অভিযোগে আমরা অভিযুক্ত হয়েছি। উই টেক অ্যালিগেশনস অফ বায়াস ইনক্রেডিবলি সিরিয়াসলি, আমরা পক্ষপাতিত্বের অভিযোগকে অবিশ্বাস্যভাবে, ইনক্রেডিবলি সিরিয়াসলি মানে অবিশ্বাস্যভাবে গুরুতর হিসেবে বা গুরুতরভাবে নিয়ে থাকি। দ্যাট মিন্স আমাদেরকে যদি কেউ পক্ষপাতিত্বের অভিযোগ আমাদের বিরুদ্ধে আনে, তখন আমরা এই বিষয়টিকে অবিশ্বাস্য রকমভাবে গুরুত্বের সাথে নিয়ে থাকি। অ্যান্ড ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার, এবং আমরা চাই এই বিষয়টিকে পরিষ্কার করতে যে উই ডিনাউন্স হেট অ্যান্ড বিগোট্রি ইন এনি ফর্ম, অর্থাৎ আমরা যে কোনো রূপে ঘৃণা ও গোঁড়ামিকে নিন্দা করি বা ঘৃণা করি। উই ডিনাউন্স, আমরা নিন্দা করি হেট অ্যান্ড বিগোট্রি, হেট অর্থাৎ ঘৃণা, অ্যান্ড বিগোট্রি হচ্ছে গোঁড়ামি, এই দুটি বিষয়কে আমরা নিন্দা করি। মোহন ডিড নট গিভ ডিটেলস হাউএভার, যাই হোক মোহন এ বিষয়ে বিস্তারিত জানাননি। অ্যান্ড হিজ অনলাইন পোস্ট ডিড নট এক্সপ্লেইন দি কেস অফ রাজা সিং, এবং তার অনলাইন যে পোস্টটি, সে পোস্ট থেকে রাজা সিং এর এই ব্যাপারটি ব্যাখ্যা করা হয়নি। এ মেম্বার অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিস ভারতীয় জনতা পার্টি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হচ্ছে রাজা সিং। দি কন্ট্রোভার্সি কেম আফটার ফেসবুক ইন্ডিয়াস টপ পাবলিক পলিসি এক্সিকিউটিভ আখি দাস, এই কন্ট্রোভার্সি বা এই বিতর্কটি আসলো আফটার ফেসবুক ইন্ডিয়াস টপ পাবলিক পলিসি এক্সিকিউটিভ, ফেসবুক ইন্ডিয়ার শীর্ষ পাবলিক পলিসি নির্বাহী আখি দাস টোল্ড স্টাফদেরকে বলেন যে হেট স্পিচ রুলস শুড নট বি অ্যাপ্লাইড টু বিজেপি ইন্ডিভিজুয়ালস, এই হেট স্পিচ রুলসগুলো বিজেপি ইন্ডিভিজুয়ালসদের বিরুদ্ধে অথবা পার্টি অ্যালিস বা পার্টির যারা মিত্র তাদের বিরুদ্ধে অ্যাপ্লাই করা উচিত নয়। ইভন দো দ্য পোস্ট হ্যাড বিন ফ্ল্যাগড বাই স্টাফ, যদিও এই পোস্টগুলো স্টাফ বা অন্য ইউজার্সদের দ্বারা ফ্ল্যাগড হয়েছে, অর্থাৎ পতাকাঙ্কিত করা হয়েছে। দ্য জার্নাল রিপোর্ট করেছে। সো ফ্রম দিস পার্ট অফ দ্য রিপোর্ট উই কাম টু নো দ্যাট আখি দাস তিনি হচ্ছেন একজন টপ পাবলিক পলিসি এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া, ফেসবুক ইন্ডিয়া। তিনি বলেছেন যে দ্য হেট স্পিচ রুলস শুড নট বি অ্যাপ্লাইড, হেট স্পিচ রুলসগুলো অ্যাপ্লাইড হওয়া উচিত নয় বা প্রয়োগ করা উচিত নয় টু বিজেপি ইন্ডিভিজুয়ালস অ্যান্ড পার্টি অ্যালিস, বিজেপির সদস্য এবং পার্টির যারা মিত্র তাদের বিরুদ্ধে। যখন আখি দাস এই মন্তব্যটি করেন তখন দ্য কন্ট্রোভার্সি কেম, তখন এই বিতর্কটি শুরু হয়। সো ভিউয়ার্স, আই হোপ ইউ নাও আন্ডারস্ট্যান্ড দ্য থ্যাংক ইউ সো মাচ।